তোমরা যারা এখনও কোনো রকম ভর্তার রেসিপি ট্রাই করে দেখোনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, শুরুটা তাহলে চিংড়ি মাছ দিয়েই করে ফেলো। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছের ভর্তা। কিভাবে বানালাম সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তোমরাও বুঝে যাবে যে কিভাবে চিংড়ি মাছের ভর্তা বানাবো। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম আমি সেটা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলের মধ্যে আমি রসুনটাও অ্যাড করে দিলাম। রসুনের কোয়াগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, কিন্তু এতটাও কড়া ভাজবো না যেন বেরেস্তা হয়ে যায়, একটু নরম থাকবে সেরকমই ভাজবো। দেখো, এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এখানে আগে থেকে আর কোনো তেল ব্যবহার করছি না, কারণ অনেকেই তেল খেতে পছন্দ করেন না, সেরকম আমিও তেল খেতে খুব একটা পছন্দ করি না। তাই ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমার সব উপকরণগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি রসুন ভাজাগুলো, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার ব্যবহারও করতে পারেন, তবে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারেরই ব্যবহার করেছি। পেস্টটা হয়ে গেলে আমি সব উপকরণগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার একে একে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ডলে ডলে নিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা খেতে কে না ভালোবাসে। একদিন তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না।